আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আল্লাহর হাবিব বললেন, না, আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। মান নুকিশা উযিবা, যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, খাদ্যে ভেজাল দিলি কেন, মাছে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টা পাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোনো উত্তর আছে? সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে? তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোনো বিচার টিচার মানি না, কোনো বিচার করতে পারবো না, দয়া করবা। কথা কয় না? কি করবে? এবার আওয়াজ করে বলেন, বিচার চান না দয়া চান? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, পড়েন আমিন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার, পড়েন আমিন। তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারবো, ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম রহমান। কাফেররা বলে রহমানকে জানি না, রহমানকে চিনি না। আল্লাহ বলে রহমান রে চিনে না, আমার নাম রহমান, আমি দয়ালু, আমি মেহেরবান, ঠিক কিনা? এজন্য প্রতিদিন সূরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি? আর রহমান আর রাহিম, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আমরা বললাম, আল্লাহ ঠিক আছে, আমরা বুঝেছি আপনি দয়ার সাগর, আর আপনি কি করেন? দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই। শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই, তোমাদের হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি। আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই। আমাদেরকে কোরআন শিখিয়েছে কে? বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে? আল্লাহ। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বাংলার জমিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম, এদের বেতন সবচেয়ে কম, এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক কিনা? আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহর হাবিব বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা? সূরা ফাতিহাটা যদি শিখায় দেন, সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? সে যদি আবার আরেকজনকে শিখায়, ওই লোক যদি আবার আরেকজনকে শিখায় দেয়, এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে? এজন্য কোরআন নিজেও শিখবো, অন্যকেও শেখাবো। রাজি আছেন তো? আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি? হ্যাঁ, এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম, কোরআন শিখায়। কিবার শিখায়? প্রতিদিন। কে শিখায়? ইমাম সাহেব। বেতন টেতন দেন তো? কত দেন? 1 লক্ষ মাসে? 5,000।
বলে কি এক একটা ইমামের কমসে কম 1 লক্ষ টাকা বেতন হতো, ঠিক কিনা? না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা শুকরিয়া করে এরা আমাদের আইম্মাতুল মাসাজিদ, মসজিদের ইমামরা, মসজিদের মুয়াজ্জিনরা। এক একটা মসজিদের মুয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু। কিয়ামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো, কিরে ভাই তোর গলা উঁচু কেন? সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন 5 বার আমি আজান দিয়েছি। কিয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত, দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে। এজন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি। তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে, শিশুদের কোরআন শিক্ষার আসর, নারীদের কোরআন শিক্ষার আসর, বয়স্কদের কোরআন শিক্ষার আসর। আমরা কোরআন শিখে মরতে চাই, কোরআন জেনে মরতে চাই। নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। সব পারো, হিন্দি তো ঠিকই কইতে পারো, হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলেরা? হিন্দি সিনেমা এমন করে ভাইরা, আসুন আমরা কোরআন শিখি, আসুন আমরা কোরআন পড়ি। প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি, বঙ্গানুবাদ পড়ি। রাজি আছেন তো? আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি? আপনারা কি অ্যানালগ? স্মার্ট আপনি? মাশাআল্লাহ। তোমরাও কি স্মার্ট? হ্যাঁ, ঠিক আছে, হাত নামাও, হাত নামান সবাই। তো এই যে স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে। যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট, ঠিক কিনা? যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে, ডাউনলোড করে অ্যাপস রেখেছে, সেই হচ্ছে আসল স্মার্ট। হি ইজ দ্য রিয়েল হিরো, হি ইজ দ্য রিয়েল স্মার্ট। এজন্য মোবাইলের অ্যাপস এর ভেতরে কোরআন ঢুকাইতে হবে। শরীয়তপুরের ছেলেরা খুব সহজ, অ্যান্ড্রয়েড সেট ইউজ করলে প্লে স্টোরে যাও, যে তুমি বাংলা কোরআন লিখে চলে আসবে। আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও, ওখানে যে বাংলা কোরআন লিখে চলে আসবে। সহজ। এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন আমরা যদি না শিখি, না জানি, আল্লাহ কি ক্ষমা করবে? যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন। এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। কি দিয়ে? চিল্লায় বলেন না, কি দিয়ে? বা দিয়ে। আর এই কোরআন শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে, যে সূরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। বা আর সিন মিলালে কি হয়? বাস। এবার বাসে চড়ে শরীয়তপুর শহরে যাব। ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে সাফিসিয়েন্ট, কাফি। আল্লাহ বুঝালেন এই 30 পারায় 114টা সূরায় আমি যা দিয়েছি এটাই বাস, যথেষ্ট। নতুন করে আর কিচ্ছু লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন। কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি? আমারে দেখানোর জন্য হাত তুলছেন? দেখাতে হবে একজন রে, তিনি কে? আল্লাহরে দেখান, আল্লাহর ফেরেশতারে দেখান। এখন কই মারছে হাত? আল্লাহর ফেরেশতার কথা কইছি আর ভয় ঢুকছে। ঢুকাবেন ঢুকাবেন, এদিকে হাত তোলো না কেন? আছে? মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো। আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি, আমরা যেন ড্যান্স না দেখি, উলঙ্গ নৃত্য যেন না দেখি। আমরা যেন এই মোবাইলে কোরআন পড়ি। আমরা কান দিয়ে যা শুনবো তাতে যেন সওয়াব হয়। আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সওয়াব হয়, ঠিক কিনা? যেন কানে শুনি সদা তোমার কালাম, এ খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন।
তাহলে আমরা যে কিতাবটার সঙ্গী বানাবো, কিতাবটার নাম সবাই বলে, আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম, এটা আল্লাহর কিতাব। এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে? এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে? এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে? এই কিতাবের তাফসীর কেউ বন্ধ করতে পারবে? অসম্ভব। করণের কথা ছড়িয়ে পড়বে যুগ থেকে যুগ, যুগান্তরে, দেশ থেকে দেশ, দেশান্তরে, ঠিক না? এটা এমন কিতাব, এই কিতাবের পিছু লেগে লাভ নাই। এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময়। অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমাদের এই খোদ ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছিল। ব্রিটিশরা যখন চলে গিয়েছিল, ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায়, কেমন করে আলাদা করা যায়। এর একটা কমিটি করে দিয়েছে, আপনারা গবেষণা করে দেখেন এই ভারতবর্ষ থেকে কেমন করে কোরআন দূর করা যায়। তারা বুদ্ধি করে বলল, এক কাজ করি, কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালাই দিব, তাইলেই কোরআন শেষ। কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালায় দেওয়া হয়, তাহলে তার পৃথিবীতে কোরআন থাকবে না, না থাকবে? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায়, পুড়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কি না? পরে দেখলো না রিসার্চে গন্ডগোল আছে, অ্যানালাইসিস ভুল। আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে, 33 সদস্য বিশিষ্ট কমিটি। তারা এসে গবেষণা করে দেখলো না, এই কোরআন আগুনে জ্বালাই দিলে কোরআন দূর হবে না, কারণ আমরা ভারতবর্ষ ওই কোরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে? সে আল্লাহ বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বললেন, আমি মেহেরবান, আমি কোরআন শিখিয়েছি। আমরা বললাম আল্লাহ, আর আপনি কি করেন? আল্লাহ বলেন, খালাকাল ইনসান, আমি মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদেরকে তৈরি করেছে কে? জোরে বলতে হবে, কে? মানব সৃষ্টির 3টা পদ্ধতি কোরআনে পাওয়া যায়। পদ্ধতি নাম্বার 1, বাবাও নাই মাও নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন? আদম আর হাওয়া আলাইহিস সালাম, এদের বাবা মা ছিল। 2 নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই। এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন? কি নাম? ঈসা আলাইহিস সালাম। 3 নম্বর পদ্ধতি হচ্ছে মাও আছে বাবাও আছে। এই পদ্ধতিতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন? আমাদেরকে বানিয়েছেন। তাহলে পদ্ধতি কয়টা? 3টা। আদম আলাইহিস সালামকে বানানোর পদ্ধতিও 3টা। প্রথমে আল্লাহ তিনিন লাজিম এঁটেল মাটি নিলেন, তারপর নিলেন হামাইম মাসনুন কাদা মাটি, তারপরে এটারে বানালেন ঠনঠনে শুকনো মাটি। সাইয়েদনা আদম আলাইহিস সালামের অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে। সাইয়েদনা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানিয়েছেন, কয় হাত লম্বা? সহিহ বুখারীর বর্ণনা, লাম্মা খালাকাল্লাহু আদামা ওয়া কানা তুলুহু 60 যিরাআন। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে বানালেন, 60 হাত বা 60 গজ লম্বা করে বানালেন। আপনারাও যারা জান্নাতে যাবেন, 60 হাত লম্বা হয়ে জান্নাতে ঢুকবেন। কয় হাত লম্বা? সুবহানাল্লাহ পড়বেন না? আদম আলাইহিস সালামকে বানালেন। আবার মায়ের পেটে যে আমরা বড় হলাম, এখানেও আমাদের 3টা ক্যাটাগরি, 3টা ধাপে তিনি আমাদেরকে বানালেন। মায়ের পেটে 9 মাস কি করছিলেন মনে আছে আপনাদের? শরীয়তপুরের ভাইরা মনে নাই কেন? হ্যাঁ, আমাদের কারণের মনে নাই, ঠিক কিনা? এই 6 মাস 8 মাস কই যে ছিলাম, কোথায় ছিলাম আমরা মনে করতে পারি না। স্মৃতির পাতা হাত দিয়ে যত পিছনে যায় আর বলতে থাকি। মনে আছে ছোটবেলার কথা?
মনে নাই? আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই, ছোট্ট ছিলাম, ছোট্ট। মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে লেপ্টে ছিলাম। নুতফা, আলাকা, মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ। ছোট্ট নাপাক পানি ছিলাম। ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন। বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন। রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানালেন। আমরা প্রত্যেকে এরকম একটা গোশতের টুকরা ছিলাম। এটার ভেতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন। আমার স্কেলিটন, আমার কঙ্কালটা, আমার অবয়বটা ঢুকালেন। তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন। তার উপরে আবার চামড়ার প্যাকেট পড়ায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এরপরে 9 মাস পরে এই পৃথিবীর বুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে? একথাই আল্লাহ সূরা আল মুমিনুনে বললেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين পড়েন আল্লাহু আকবার। তাহলে দোয়া করে দেয় আর না, ঠিক হবে না, কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারতেছি। আর কয়েক মিনিট শুনবেন। পড়েন পড়েন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মায়ের পেটে আমাদেরকে তৈরি করলো কে? 10 মাস আমাদেরকে খাবার দিল কে? অক্সিজেন দিল কে? দেখেন দুনিয়ার কেউ কিন্তু আমার খোঁজ নিতে পারে নাই। ভিতরে যে পারছে, ওই গোপন জায়গায় একজন আমার রিজিক দিত। তিনি কে? আমার নাভির সাথে আমার মায়ের জরায়ুর একটা কানেকশন ছিল। ওই একটা লাইন দিয়ে আমাদের সবাইকে আল্লাহ খাবারের ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন, বাতাসের ব্যবস্থা করেছেন। দুনিয়ায় আসার সাথে সাথে দুনিয়ার মানুষরা ওই খাবারের লাইনটা কেটে দেয়, ঠিক কিনা? শরীয়ত করে বুঝে রেখে দেয়। কি করে? কেটা। দেখবেন সিজার করার পরে বাচ্চাদেরকে বের করে কেচি দিয়ে যারা সিজার করে ডাক্তাররা কি করে? কেটে দেয়। বাচ্চার পা ধরে মাথাটা নিচু করে নিতম্বের মধ্যে থাপ্পড় মারে কয়েকটা, তারপরে বাচ্চা ওয়া ওয়া করে কেঁদে ওঠে, ঠিক কিনা? আমরা আমাদের কানে শুনি ওয়া ওয়া, আসলে সে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, বলে আল্লাহ 9 মাস 10 মাস মায়ের পেটের ভেতরে ছিলাম, কেউ তো খোঁজ খবর নিল না। তুমি তো আমার এই নাভির সাথে মায়ের জরায়ুর একটা লাইন দিয়ে ওই এক লাইনে খাবার, এক লাইনে পানি, এক লাইনে বাতাস ঢুকিয়েছো। 9টা মাস তোর খাবারের লাইন ছিল, মানুষগুলো কেটে দিল। আমি এখন কি খাবো? আমি এখন যাব কই? আল্লাহ বলে কাঁদিস না, 8 মাস যেমনি খাওয়াইছি এখনো খাওয়াম। সুবহানাল্লাহ পড়ে। খাবারের একটা লাইন ছিল, কেটে দিয়েছে। ওই একটার বিপরীতে তোর মায়ের বুকের ভেতরে এখন খাবারের 2টা লাইনের ব্যবস্থা করে দিলাম। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, মানুষের যা দরকার তার ব্যবস্থাও করে দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি মেহেরবান, আমি তোমাদের কোরআন শিখিয়েছি, আমি মানুষ তৈরি করেছি, আমি তোমাদেরকে ভাষা শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে বয়ান শিখিয়েছি। এই যে আমরা বয়ান করি, আমাদের যে ভাষা, এই ভাষা কার দান? আমাদের বাংলা ভাষা কার দান? পৃথিবীতে অনেক ভাষা আছে, একটা ভাষার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই। একটার প্রকাশভঙ্গির সাথে আরেকটার মিল নাই। চাইনিজরা চাইনিজ ভাষায় কথা বললে ইংরেজরা কিচ্ছু বুঝে না, ইংরেজরা বললে আরবরা বুঝে না, আরবরা বললে
মালায়েরা বুঝছে না, মারায়েরা বললে আফ্রিকানরা বুঝে না। সুবহানাল্লাহ পড়ে। আমি অনেকদিন দেশের বাইরে থাকি, 10 বছরেরও বেশি আমি পড়াশোনা করি, এখনো পিএইচডি করি। তো মিশরে যখন আমি পড়াশোনা করতাম তখন দেখতাম এক এক ভাষায় এক একজন কথা বলে। আমরা বাঙালিরা যদি কোনো কথা বলে হাসাহাসি করে, হেসে হেসে আমরা কুটি কুটি হয়ে যাচ্ছি, মরে যাচ্ছি, কিন্তু ওরা হাসে না, বিদেশিরা, ওরা বোঝে না এটা। আবার ওরা যখন কথা বলে হাসে, আমরা কিছুই বুঝি না। সুবহানাল্লাহ করবেন না? ওইটা বাদ দেন, আমাদের বাংলাদেশে আসেন। আমাদের বাংলাদেশে এক এক জেলার সাথে আরেক জেলার ভাষার ভিন্নতা আছে না নাই? সুবহানাল্লাহ পড়বেন না? ঢাকার ভাষার সাথে ফরিদপুরের ভাষার অমিল, সিলেটের অনেক অমিল, চট্টগ্রামের অমিল আছে না নাই? সবচেয়ে বেশি অমিল সিলেটে আর চট্টগ্রামে, ঠিক কিনা? ওনাদের ভাষাগুলো এমন, শুনলে বুঝার উপায় নেই যেটা বাংলা ভাষা না অন্য ভাষা, কিন্তু প্রত্যেক আঞ্চলিকতায় একটা মাধুর্যতা আছে না নাই? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আঞ্চলিকতার দাম দিলেন। হিশাম বিন হাকিম বিন হিজাম কোরআন থেকে তেলাওয়াত করতে শুরু করলেন। এই তেলাওয়াত শুনে সাইয়েদনা ওমরে ফারুক ওনার ঘাট ধরে টেনে বিশ্বনবীর কাছে নিয়ে আসলেন। ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন হিশাম বিন হাজিম কেমন করে কোরআন পড়ে, দেখেন ভিন্নভাবে কোরআন পড়ে। আপনি শিখাইছেন একভাবে, ও পড়ে আরেকভাবে, ওর বিচার করেন। আসলে আরেকভাবে পড়ে নাই, অন্য আঞ্চলিকতায় পড়েছে। যেমন আমরা পড়ি ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কিন্তু কোরআনের আরেকটা লাহজা বা আরেকটা পড়ার পদ্ধতি আছে যেখানে ওনারা পড়ে ওয়াদ্দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। সুবহানাল্লাহ পড়বেন না? হাশিম বিন হিকাম এরকম বাঁকা করে পড়ছিলেন। ওমরে ফারুকে বাঁকাটা শিখেন না, উনি শিখছিলেন সোজা। ওমরে ফারুক আবার সোজা সাপটা পছন্দ করতেন। সুবহানাল্লাহ পড়ায়। বিষ্ণুই বললেন, হিশাম বিন হিজামকে তুমি ছাড়ো। বললেন, হিশাম তুমি কিভাবে পড়েছো? হিশাম বলে, আমি এইভাবে পড়েছি। বিষ্ণুই বললেন, হাকাযা উনজিলাত, এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নেই। ওমর তুমি কিভাবে পড়েছো? ওমর বললেন, আমি তো এইভাবে শিখেছি। বিষ্ণুই বললেন, এভাবেও নাজিল হয়েছে, সমস্যা নাই। উনজিলাল কুরআনু আলা সাবআতি আহরুফ ফাকরাউ মা তায়াসসারা মিনহুম। আরবি ভাষা একটা, কিন্তু এর মধ্যে আঞ্চলিকতা আছে 7টা। এই 7টা আঞ্চলিকতা দিয়ে কোরআন নাজিল করেছে কে? আল্লাহ। এজন্য আঞ্চলিকতার মর্যাদা আল্লাহ কোরআনেও দিলেন। এজন্য বললেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি মেহেরবান, আমি কোরআন শিখালাম, আমি মানুষ বানালাম, আমি তোমাদেরকে ভাষা শিখালাম। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সুবহানাল্লাহ। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চাঁদ আর সূর্য আমি তৈরি করেছি তোমাদের হিসাবের জন্য। হিসাব আছে না নাই? কতদিন এক বছর আপনাদের শরীয়তপুরে? হ্যাঁ, 365 দিন। এটা তো সোলার ইয়ারের হিসাব করলেন, মানে সৌর বৎসর। আর চান্দ্র বৎসরে 354 বা 55 দিন। তাহলে এই সূর্য আর চাঁদ, চাঁদ আর সূর্যকে আল্লাহ এই মহাবিশ্বে দিয়েছেন হিসাবের জন্য, ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, আবার চাঁদ দেখে রোজা ভাঙো। আমরা রমজান শুরু করি কি দেখে? জোরে বলেন। ঈদ শুরু করি কি দেখে? চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে, আসলো খুশির ঈদ, বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। সবাই পড়েন,
বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ। সুবহানাল্লাহ পড়েন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য চন্দ্রের গায়ে লাগে না, চন্দ্র সূর্যের গায়ে লাগে না। কোনদিন কি দেখেছেন সূর্য আর চন্দ্র ধাক্কা লাগছে? দিনের ভেতরে রাত ঢুকে গেছে, রাতের ভিতরে দিন ঢুকে গেছে, এরকম কি কখনো হয়েছে? সবকিছু একজনের আইন মানে, চিল্লায় বলতে হবে তিনি কে। এরপরে আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আকাশের তারকারাজি আর বৃক্ষমালা একজনকে সিজদা করে, তিনি কে? আকাশের তারাগুলো আল্লাহর সিজদা করে, কিন্তু আমরা আল্লাহর সিজদা করতে চাই না। গাছগুলো আল্লাহর জিকির করে, কিন্তু আমরা জিকির করতে চাই না, ঠিক কি না? অস্ট্রেলিয়ার সিডনি শহরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলে একটা গাছ আছে, গাছ। ওই গাছটা টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কিবলামুখী হয়ে মানুষের মতো রুকু করে আছে একটা গাছ। সুবহানাল্লাহ কইতে বললেন না? ক্যালেন্ডারে দেখা যায়, পত্রিকায় দেখা যায়, গাছ রুকু করে আছে। আমরা রুকু করি না, আমরা সিজদা করি না। কিয়ামতের দিন আল্লাহ বলবে আমার সিজদা দিয়ে দেখা। আপনারা যারা নামাজ পড়েছেন, সিজদা দিয়েছেন, তারা আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়বেন। আর যারা নামাজ পড়ে নাই, তারা শত চেষ্টা করেও তাদের পিঠকে বাঁকা করতে পারবে না। এজন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? আজকের এই মাহফিলটা তখনই সফল হবে যখন আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো। এই ওয়াদা করা যাবে? সবাই করতে পারবেন? কার সাথে? আমার সাথে ওয়াদা করবেন? কার সাথে? হাত তুলে আল্লাহরে দেখান, আওয়াজ করে আল্লাহরে ডাকেন, বলেন হে আল্লাহ। আরো জোরে একটা ডাক দেন, পড়েন আল্লাহ। হাত তুলে ওয়াদা করলাম 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার চেষ্টা করব, তুমি তৌফিক দাও, আমিন। আর জোরে আমিন। সূরা আর রহমানের শিক্ষা হচ্ছে যে সব সময় আমরা ভরসা রাখবো একজনের উপর, তিনি কে? আমাদের গুনাহ যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চাইতে বড়। আপনারা কি বিশৃঙ্খলা করবেন না? শরীয়তপুরের মানুষ অনেক শরীয়ত লঙ্ঘন করতে জানে, দেখা যাচ্ছে। বসেন, আমি আপনাদের মেহমান, আমি ওঠার পরে তারপরে উঠেন, এর আগে উঠবেন না। বস। সূরা আর রহমানের শিক্ষা হচ্ছে আমাদের পাপ, অন্যায়, গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়, ঠিক কিনা? এজন্য নিরাশ হবেন না, হতাশ হবেন না। আপনি যত পাপ করেন না কেন, অনুতপ্ত হলে ওযু করে এসে জানামাজটা বিছিয়ে 2 রাকাত নামাজ পড়েন।